আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ আজকে আসলে একটা খুশির আনন্দ। কারণ হচ্ছে তোমাদের আজকে রেজাল্ট দিছে, রাইট? তো তোমরা প্রত্যেকে একটু জয়েন করো। তা আজকে আসলে সবাই আমাকে ফোন দিচ্ছে, খালি শুধু ফোন আর ফোন আজকে, যে তোমাদের আজকে তো রেজাল্ট দিছে। তো আই হোপ আমার কথা শুনতে পাচ্ছ, তোমরা এবার ক্লিয়ারলি শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ ভাইয়েরা? আজকে আসলে একটা খুশির আনন্দ। রাইট 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 রাইট। কেমন আছে সবাই? কেমন আছে আমাকে একটু জানাও, কেমন আছো? কেমন আছে সবাই? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়েরা ভালো আছো? ভালো আছো? কেমন আছো? আচ্ছা দাঁড়া, আমি একটু এইটা একটু শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। তো লাইভে আসলাম হুটহাট করে। ও কই কই সবাই কই? 26 ব্যাচ কই? এসএসসি 26 ব্যাচ। আচ্ছা তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, আমাদের যে 26 ব্যাচের গ্রুপটা আছে না, ওইখানে একটু শেয়ার করে দাও ভাইয়েরা তোমরা। হ্যাঁ, ওইখানে একটু শেয়ার করে দাও। আমি শুরু করবো আজকে। আজকে আসলে কিছু কথা বলবো, এবং রেজাল্ট তো অলরেডি পাবলিশ হয়েছে, এটা তো তোমরা প্রত্যেকেই জানো, এটা তো তোমরা। আচ্ছা, শুনতে পাচ্ছ আমার কথা? অনেক মিস করি। আলহামদুলিল্লাহ। কেমন আছো সবাই? ভালো আছো? এখন আমি কেন লাইভে আসলাম, এটার রিজনটা কি? রিজনটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ, তোমরা জানো আমাদের গেম রেজিস্টার ব্যাচ ছিল। এটা তোমরা প্রত্যেকে জানো, এসএসসি 26 ব্যাচের জন্য আমরা লাস্ট বোর্ডে একটা গেম রেজিস্টার ব্যাচ চালু করছিলাম। তো হিউজ শিক্ষার্থী প্লাস পাইছে, অ্যান্ড তোমরা কমেন্টগুলো দেখতে পারো। এবং আরেকটা বিষয় হচ্ছে এটা, যে তোমরা জানো যে এসএসসি 26 ব্যাচের আমরা কিন্তু ওই যে কি বলে, টেস্ট পরীক্ষার পরে আমরা কিন্তু 2.5 মাসের একটা রুটিন দিছিলাম, যে রুটিনটা এখন বর্তমানে এসএসসি 27-28 দিছিলাম। তো ওই রুটিন ফলো করে ম্যাক্সিমামে বলছে যে ভাইয়া একটা প্রপার একটা রুটিন পাইছি। যারা আমাদের প্রাইভেট ব্যাচে ছিল না তারাও কিন্তু এই জিনিসটা কিন্তু বলছে। তো আলহামদুলিল্লাহ আজকে আসলে কিন্তু অনেক হ্যাপি লাগতেছে তোমাদের এইগুলো দেখে, যে তোমরা অনেক, এখন তোমরা একটু জানাও ভাইয়া, কমেন্ট একটু জানাও, ভাইয়া জানাও যে কার রেজাল্ট কিরকম আসছে, একটু ভাইয়া প্রত্যেকে জানাও। এবং সবাই আসলে আমাকে ফোন দিচ্ছে, ফোনের পর ফোন। আমি আসলে ফোন আসলে কিভাবে যে রিসিভ করবো, এবং আমার আসলে অনেকেই মিষ্টি মিষ্টি পাঠাচ্ছে। তো তোমরা যারা যারা এ প্লাস পাইছো, যে ভাইয়ারা যারা যারা এ প্লাস পাইছো, প্রত্যেকে ভাইয়াকে মিষ্টি খাইতে হইবে, ঠিক আছে? আমি তো মিষ্টি অবশ্যই খাবো। অনেকে দূর দূরান্তে, যেহেতু আমি তো আসলে এটা যেহেতু অনলাইন বেপিক, তো দূর দূরান্তের যত শিক্ষার্থী আছো, হ্যাঁ ওকে ভাইয়ারা, ওকে ওকে। কি অবস্থা তোমাদের? সাউন্ড শুনতে পাচ্ছ আমার? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। হুট করে আসলে লাইভে চলে আসলাম তাড়াহুড়া করে, তো এই আর কি, এই জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রত্যেকেই লিখতেছে আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকই তোমরা, ভাই আমাকে কিউট লাগতেছে। আচ্ছা ঠিক আছে, অনেকে 27 ব্যাচ 28 ব্যাচের শিক্ষার্থী তোমরা এখানে আছো, অনেকে তোমরা আছো। তো 26 ব্যাচের শিক্ষার্থীদের আমি উদ্দেশ্য করে বলতেছি ভাইয়া, তোমরা হয়তোবা অনেকেই প্লাস পাইছো, কিন্তু কিছু কিছু শিক্ষার্থী আমি দেখেছি 4.96, মানে 95, 90, 85 এরকম তোমরা রেজাল্ট করছো। ভাইয়া তোমরা আসলে কষ্ট পাইও না, যেহেতু তোমরা কিন্তু জানো যে এবছর যেই রেজাল্টটা হওয়ার কথা ছিল, আসলে আমি যেটা মনে করি মানে হচ্ছে ভালো হয়েছে। বিকজ কারণটা কি, তোমরা জানো যে আমাদের নতুন যে শিক্ষামন্ত্রী যেই কথাগুলো আসলে ফার্স্ট টাইম আইসা বলছিল, আমরা কিন্তু বা সবাই কিন্তু একটা আতঙ্কে ছিল যে আসলে কি হবে না হবে, রেজাল্ট কি হইতে পারে। তো মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু তারপরে হিউজ শিক্ষার্থী কিন্তু ফেল করছে, এটা তোমরা অলরেডি কিন্তু শুনেছো। এখন আসলে আমি বলবো যারা রেজাল্ট খারাপ করেছো ভাইয়া, তোমরা আশা হারাইও না, আশা ভেঙে পড়িও না, তোমরা একটু শক্ত হও। আমি স্যালুট জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ ভাইয়ারা। তোমাদের কষ্ট, তোমাদের পরিশ্রমের ফল এটা, এটা মানতেই হবে, তোমাদের পরিশ্রমের ফল। এবং আমাদের প্রাইভেট ব্যাচে যারা ছিল, আমাদের গেম রেজিস্টার ব্যাচে যারা ছিল, তারপর জিরো টু হিরো ব্যাচে ছিল অনেক শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আমাদের কিন্তু ছিল। আমাদের গণিত, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমাদের আর্টস, কমার্সে সব অনেক। ভাইয়া একটু নেটে সমস্যা করতেছে, তো এই জন্য সমস্যা। তো শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছ ভাইয়ারা? হ্যাঁ, নেট সমস্যা করতেছে। শোনো, আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, যারা আসলে রেজাল্ট একটু খারাপ করছো ভাইয়ারা, মানে হচ্ছে তোমরা একটু শক্ত হও, নিজেদেরকে শক্ত করো। এবং যারা রেজাল্ট ভালো করছো, যারা এ প্লাস পাইছো, এবং আংটি
এবং আঙ্কেল, আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি। এবং তোমার আব্বু আম্মুকে একটু বইলো, আমার কথা বইলো, ভাইয়ের কথা বইলো। তো আপনার সন্তান ভালো একটা রেজাল্ট করছে, তো মানে হচ্ছে আমার থেকে আপনারা অনেক বেশি হ্যাপি। এবং এটাই আসলে একজন মানে হচ্ছে বাবা মার চাওয়া পাওয়া, যে তার সন্তান ভালো একটা রেজাল্ট করবে, এটাই। তো এটাই মন থেকে ভালোবাসা রইলো, তোমরা আরো সামনে এগিয়ে যাও, এটাই। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের যে প্রাইভেট ব্যাচে হাজার হাজার শিক্ষার্থী ছিল, আমাদের গেম রেজিস্টার ব্যাচ, জিরো টু হিরো ব্যাচে হাজার হাজার শিক্ষার্থী ছিল, আমাদের গণিত ইংরেজি থেকে স্টার্ট কইরা আমাদের যতগুলো ব্যাচ ছিল, হিউজ পরিমাণ শিক্ষার্থী কিন্তু এ প্লাস পেয়েছে, যা তোমরা কিন্তু দেখেছো। এবং আমরাও তোমাদেরকে দেখাবো যে কিরকম কি পরিমাণ শিক্ষার্থী এ প্লাস পেয়েছে। আর আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, অনেকে 4.95 90 ভাইয়া এরকম রেজাল্ট করছো, তোমরা মন খারাপ কইরো না। অনেকের রেজাল্ট আরো অনেক খারাপ হয়েছে ভাইয়া, তোমরা মন খারাপ কইরো না। দেখো ভাইয়া, আমি একটা তোমাদের কথা বলি, যারা এ প্লাস পেয়েছে বা ভালো একটা রেজাল্ট করেছে, ওরা কিন্তু অনেক কষ্ট করছে ভাইয়া। এখন তোমরা বলতে পারো যে আমরা কষ্ট করে নাই, হ্যাঁ তোমরাও কষ্ট করেছো, এটা মানি। কিন্তু ভাইয়া, ওদের আসলে মানে হচ্ছে ওরা যে পরিমাণ কষ্ট করছে, যে একজন এ প্লাস পেয়েছে ওর কাছে একটু জিজ্ঞেস করে দেখো। কিন্তু অনেকেই যে জিনিসটা হয়েছে, যেমন যারা 4.90 95, হয়তোবা তোমাদের আসলে কিছু একটা ঘাবলা কারণে টিচাররা হয়তোবা ভালো করে তোমাদের পেপারটা বা কিছু একটা হয়েছে, যার কারণে কিন্তু তোমাদের রেজাল্টটা আসলে ওরকম আসে নাই। তো আমি এই জন্য বলবো যে বোর্ড চ্যালেঞ্জ নামে একটা অপশন আছে, তোমরা সেই বোর্ড চ্যালেঞ্জ করবা, যারা আসলে যাদের সন্দেহ লাগতেছে যে না আমি এই সাবজেক্টে এ প্লাস তুলতে মানে এ প্লাস আসার কথা, বাট আমার আসলো না কেন। যদি এইরকম তোমার যদি থাকে, তাহলে আমি বলবো তোমাকে যে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো। বোর্ড চ্যালেঞ্জের অপশন দিবে, আনে তোমরা বোর্ড চ্যালেঞ্জ কিন্তু করতে পারো, এটাই। এবং অনেক শিক্ষার্থী আসলে ফেল করেছে, আমি আসলে জানি না এত রেজাল্ট খারাপ হওয়ার কারণ কি বা কি জন্য এত রেজাল্ট খারাপ করেছে। কোশ্চেন তো মোটামুটি হার্ড ছিল, কিন্তু তারপরও এই জন্য আমি বলবো, এই জন্য আমি বারবার সতর্ক করছিলাম। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যারা আমার এই ভিডিওটা দেখতেছো বা পরবর্তীতে তোমরা কিন্তু দেখবা, যারা আমার প্রাইভেট ব্যাচে নাই, এই প্রাইভেট ব্যাচ বাদে যারা আছো, হ্যাঁ যারা অন্যান্য জায়গায় তোমরা পড়ছো, আমি তোমাদের একটা কথা বলছিলাম, ভাইয়া টেস্ট পরীক্ষার পরে তোমাদের 2.5 মাসের একটা রুটিন দিছি। তোমাদের কাছে আমি শুধুমাত্র পা ধরা বাকি ছিল, বাকি হাত জোর করে আমি একটা কথা বলছিলাম যে ভাই দুনিয়াদারে উল্টা যাক, ঝড় বন্যা যাই আসুক না কেন, তুমি রুটিনটা ফলো করো, রুটিন ফলো করো ভাই। যেই জীবনে তুমি দেখছো যে 2টা বছর চলে গেছে, বাট তুমি কাভার করতে পারো না। আমি 27-28 ব্যাচ এসএসসি 27-28 ব্যাচদেরকেও বলতেছি এই কথাটা, যে ভাই যাই করো তুমি রুটিনটা ফলো করো। তুমি ডেলি 1 ঘন্টা পড়বা, কিন্তু 1 ঘন্টা পড়লে পড়ার মতো, কিন্তু ডেলি 1 ঘন্টা পড়তে হবে। তোমার এই রুটিনটা যতদিন পর্যন্ত তুমি না করতে পারো ভাই, তুমি আসলে তোমার জীবনে আসলে ব্যর্থতা লেগেই থাকবে। কারণ আমি একটা ভিডিও করছিলাম, তোমরা জানো যে গতকালকে আমি একটা ভিডিও দিছিলাম যে মানুষ কখন সফল হয় জানো। ধরো তুমি একটা কাজ স্টার্ট করছো না, ওই কাজটা যদি তুমি কন্টিনিউ করতে থাকো, এখন তুমি একটা কাজ স্টার্ট করছো, বাট তোমার আর কোনো খবর নাই, 2 দিন করে তোমার আর খবর নাই, হইতে পারে না এরকম। তো আমি এই জন্য অনুরোধ করব, এসএসসি 27 ব্যাচ 28 ব্যাচ তোমরা দেখো যে শিক্ষামন্ত্রী ঘোষণা দিচ্ছে অলরেডি, তোমরা কিন্তু শুনছো 6 থেকে 7 লাখ শিক্ষার্থী কিন্তু অলরেডি এসএসসি 26 ব্যাচ ফেল করছে। তারপরে প্লাস পাইছে 1 লাখের উপরে, তোমরা কিন্তু এটা শুনছো, 18 লক্ষের উপরে শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছিল। তো 27 ব্যাচ 28 ব্যাচদেরকে আমি আবারও বলতেছি, তোমাদের সতর্ক করতেছি, তোমাদের কিন্তু পরীক্ষা যতটা তুমি মনে করতেছো ওরকম কিন্তু হবে না। কোশ্চেন কিন্তু হার্ড করবে, কোশ্চেন ইজিও করবে, হার্ডও করবে। আর অভিন্ন প্রশ্ন যদি পরীক্ষাই হয়, একটা প্রশ্ন যদি পুরো বাংলাদেশের পরীক্ষাই হয়, সেখানে কঠিন প্রশ্ন থাকবে, সহজ প্রশ্ন থাকবে। তো তোমাদের যে রুটিনটা দিছি, টেস্ট পরীক্ষার জন্য আমি একটা রুটিন দিছি, তোমরা ফলো করো। দুনিয়াদারে উল্টা যাক, ঝড় বন্যা যাই আসুক না কেন, তোমরা ভাইয়া ফলো করো। তোমাদের ফলো করতে কেউ মারবে। তুমি ডেইলি 2 ঘন্টা পড়ো, 6 ঘন্টা পড়া লাগবে না, 2 ঘন্টা পড়লে পড়ার মতো পড়ো। তো যাই হোক, অনেক কথাই বললাম। এবং যারা ভালো একটা রেজাল্ট করছো বা মোটামুটি রেজাল্ট করছো 4.50 উপরে বা 4 উপরে, তো যারা বা 3 পয়েন্ট বা 3.50 মোটামুটি যারা রেজাল্ট করছে, আমি তোমাদেরকে বলতেছি ভাইয়া কষ্ট পেও না, একটু মনটাকে শক্ত করো। এই রেজাল্টের খবর মাত্র 2 থেকে 3 দিন থাকবে। সবাই তোমার এলাকায় বা তুমি যেখানে থাকো সেই এরিয়ায়, একটু পাশের বাসার আংটিরা মোটামুটি ভাবে এভারেজ বলতে গেলে 2 থেকে 3 দিন এটা নিয়ে একটু বলাবলি করবে। বাট আমি যেটা মনে করতেছি ভাইয়া, তোমরা একটু নিজেকে শক্ত করো, একটু বলবে, মানুষ কথা বলবে, হ্যাঁ। কারণ মানুষ কি, একটা কথা বলি, তুমি এত পরিশ্রম করছো, এত কষ্ট কইরা ধরো, মানে তুমি এটা করছো, মানে এত কষ্ট করে পড়ালেখা করছো, এটা কেউ দেখবে না। তুমি রাত জায়গায় যে পড়ালেখা করছো, এটা কেউ শুনবে না। তুমি একটু খারাপ করছো, তোমার রেপুটেশন একটু খারাপ হয়েছে, ওইটা নিয়ে দেখবা মানুষ ট্রোল করা শুরু করবে, মানুষ কথা বলা শুরু করবে। তুমি একটু দেখো যে তুমি
এত কষ্ট করছো, ওইটা কেউ দেখবে না। এইটাই দুনিয়া, এইটাই সমাজ। আমি তোমাদের এই জন্য বলতেছি সাব্বির ব্যাস, তোমরা এটা 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 দেখতে পারবা এবং হারে হারে কিন্তু তোমরা টের পাবা যে দেখো তোমরা এই 2-3 দিন যাবত এত কথা বলবে, তোমাকে অনেক কথা বলবে, পার্সোনাল থেকে অনেক কথা বলবে। ভাই যে যা বলো, এক কান দিয়ে ঢুকাবা আর এক কান দিয়ে বের করে দিবা। আমার কথা হচ্ছে সুদা, এক কান দিয়ে ঢুকাবা আর এক কান দিয়ে ভাইয়া তুমি বের করে দিবা। এটা যেন ভাইয়া তোমার মাথায় থাকে, ঠিক আছে? কারণ দুনিয়ার মানুষ যে কতটা যে তোমরা যত বড় হবা ততই তোমরা টের পাবা। তুমি এত পরিশ্রম করছো, কেউ এই পরিশ্রম দেখবে না, কেউ জিগাইবে না, কিন্তু ভাই আমি তোমাদের সাথে আছি। যারা রেজাল্ট খারাপ করছো আমি আসি, যাও। আর দুনিয়া যদি কেউ না থাকে, এই রিফাত তোমাদের সাথে আছে, আমি তোমাদের সাথে আছি। আমি তোমাকে একটা কথা বলি, তুমি রেজাল্ট খারাপ করছো না, তুমি দেখিয়ে দেবা, তোমার দেখাই দিতে হবে। তুমি এখন রেজাল্ট খারাপ করছো, তুমি সামনে দেখাই দেবা। এই জেটটা যার ভিতরে থাকে না, ও পুরুষই না, ও মানুষই না। তোমার এই মন মানসিকতা কিন্তু এইরকম লেভেলে তোমার নিতে হবে। কি হয়েছে তুমি চিন্তা করতে পারো। আমি আগের ভিডিওতে বলছিলাম ভাই আমার 10টা টাকা ছিল, 10 টাকা দিয়ে আমার 1 মাস গেছে, আমি লজিং থাকছি, আমার কেউ জিগায় নাই। এখন আমার ফোন দেয়, এখন আমার সবাই ফোন দেয়। তখন যদি আমি হার মানতাম যে না আমি পারবো না, আমি করতে পারবো না, তাহলে তো আজকে আমার কিছু হইতো না, হইতো? তখন আমি কিন্তু হার মানি না, আমার জেদ ছিল যে না আমি এইটা করছি, আমার করতেই হবে। বিষয়টা কিন্তু এরকম। আমি তোমাদের প্রত্যেকে বলতেছি, এসএসসি 26 ব্যাচ, তোমার রেজাল্ট খারাপ হয়েছে, আমি তোমার পাশে আছি, কিন্তু তো কোনো ভুল পথে যাবা না, ভুল দিকে পা বাড়াবা না। অনুরোধ, দুনিয়ায় কেউ যদি না থাকে, আমি তোমার সাথে আছি, এটা আমি তোমাকে অনুরোধ জানাচ্ছি। তোমার যা করা লাগে, শোনো, আমি একটা কথা বলছিলাম যে তোমার ভিতরে কিন্তু একটা প্রতিভা আছে, আল্লাহ তাআলা একটা প্রতিভা দিছে। এই প্রতিভাটাকে ভাইয়া তোমার কাজে লাগাইতে হবে, এই প্রতিভাটাকে তোমার কাজে লাগাইতে হবে। আর এই প্রতিভাকে কাজে লাগানোর জন্য আমি সব সময় তোমার সাথে আছি, সব সময়। তোমার যেই হেল্প লাগুক, তুমি জাস্ট আমাকে বলবা যে ভাইয়া আমি পারতেছি না, আমি কি করব, জাস্ট আমি তোমাকে হেল্প করব, আমি তোমার সাথে আছি। আমি আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। ভাইয়া মন মানসিকতা একটু শক্ত রাখো। এসএসসি 26 ব্যাচ, দোয়া করি তোমরা কলেজে উঠবা, সামনে নতুন নতুন কলেজে উঠবা, হয়তো বা রিফাত ভাইকে ভুলে যাবা, রিফাত ভাইকে মনে রাখবা না, কারণ নতুন নতুন তোমরা টিচার পাবা। তখন এই ভাইকে, ছোট্ট একটা ভাইকে, তখন একটা সময় মনে হইবে কি, একটা সময় মনে হইবে যে দূর রিফাত কে, ওর সে কত ভালো ভালো টিচার আছে, এরকম তোমার মনে হইবে, এরকম মনে হবে। তখন এই ভাইটাকে ভুলে যেতে পারো। কিন্তু আমি একটা কথা বলবো যে ভাইয়া তোমাদের আমি কখনো ভুলবো না। তোমরা যতই আমাকে নিয়ে বাজে কথা বলো, যাই বলো, কিন্তু আমি তোমাদের ভালোবাসি। এবং আমি একটা কথা বলছি, লাস্ট বেঞ্চের যে শিক্ষার্থীরা যে কিছু পারো না, আমি তোমার সাথে আছি, আমি তোমার হাতটা ধরবো, এটা আমি তোমাদের বলছি, তোমরা মনে কইরা দেখ, আমি এই কথাটা কিন্তু বলছি। তো ভাইয়াকে ভুলে যাইতে পারো, তোমরা ভুলে যাইতে পারো, কিন্তু আমি তোমাদের অনেক মিস করি, অনেক মিস করবো, তোমাদের অনেক মিস করবো। কিন্তু ইন্টারমিডিয়েটে যখন তোমরা উঠবা, আমি তো ইংরেজি আইসিটিতে তো আমি আসি, আমাদের পাবা ইনশাল্লাহ। কারণ আমাদের সাথে বুয়েটের টিচার, ঢাকা মেডিকেল কলেজের টিচার, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টিচার, প্রত্যেকটা ভার্সিটির টিচার কিন্তু আমাদের সাথে অ্যাড হয়েছে। প্রত্যেকে টপ লেভেলের, মারাত্মক লেভেলের পড়ায়, যা তোমরা দেখতে পারবা সামনে, তোমরা অনেকেই দেখেছো। তো ইংরেজি টিচার থেকে শুরু করে, ইংরেজি তো আমিও আছি, তারপর হচ্ছে কিন্তু সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে সকল টিচার কিন্তু আমাদের সাথে অ্যাড হয়েছে, রিফাত একাডেমির সাথে কিন্তু অ্যাড হয়েছে। তো এই ভাইয়াটাকে একদিন তোমরা ভুলে যাবা, হয়তোবা তোমরা বড় হবা, তোমরা অ্যাডমিশন দিবা, সামনে ইন্টারমিডিয়েটে উঠবা, 2 বছর শেষ করবা, অ্যাডমিশন দিবা, ভার্সিটিতে পড়বা, বুয়েটে পড়বা, মেডিকেলে পড়বা, তখন কিন্তু এই ভাইয়াকে আর, তখন তোমরা নিজেকে মনে করবা অনেক কিছু। কিন্তু হ্যাঁ, ভুলে যাবা, এটা জানি তোমরা ভুলে যাবা। কিন্তু আমার লাস্ট মুহূর্তে একটা অনুরোধ থাকবে যে আমাকে মনে রাখো, আমাকে ভুলে যাইও না, এটাই আমার লাস্ট কথা। আমাকে মনে রাখো, যদি কোনো সময় ব্যর্থ হও যে ভাই আমি আর পারতেছি না, তখন রিফাত ভাইকে একটু স্মরণ কইরো, আমাকে একটু স্মরণ কইরো, আমি তোমার পাশে আছি, কথা দিচ্ছি, কথা দিলাম, আমি তোমার সাথে আছি। ভাইয়ারা ভালোবাসি, আমি তোমাদের ভালোবাসি, আসলে অনেক ভালোবাসি, যা আসলে তোমাদের আসলে ভাষায় বুঝাইতে পারবো না, আমি তোমাদের যে কতটা আমি তোমাদের আসলে ভালোবাসি। তো এটাই, আমি অনেক মিস করবো ভাইয়া, তোমাদের অনেক মিস করবো। এবং আমার প্রাইভেট ব্যাচে যারা তোমরা ছিল, অনেক কষ্ট করছো, আমার গালাগালি অনেক শুনছো, তোমাদের একটা কথা বলতাম, ভাই আমার রুটিন মেনটেন করো, রুটিন কেউ করো না। আমি তোমাদের একটা কথা বলছিলাম, হ্যাঁ, তোমাদের মনে আছে কিনা, যত কষ্ট হোক, ঝড় বন্যা, আমি এই কথাটা বারবার বলছি, তুমি রুটিন মেনটেন করো, দেখবা তোমার রেজাল্ট এমনিতে ভালো আসবে। তুমি রুটিন মেনটেন করো। তোমাদের টেস্ট পরীক্ষার পর আমি 2.5 মাসের একটা রুটিন দিছিলাম প্রত্যেকটা সাবজেক্টের, মনে কইরা দেখো। এই এসএসসি 27 বা 28 ব্যাচ তোমাদের কিন্তু আমি এই কিছুদিন আগে টেস্টের জন্য কিন্তু দিছি, টেস্ট পরীক্ষার পরেও কিন্তু আমি দিব। তো এই রুটিন মেনটেন কিন্তু করতে বলছিলাম ভাইয়া, তোমাদের মনে পড়ে কিনা তোমরা একটু চিন্তা করে দেখো। তো যারা মেনটেন করছো, বেস্ট রেজাল্ট করছো, বেস্ট
সেলুট জানাই তোমাদের, যারা আমার রুটিনটা মেনটেন করছো, সেলুট। এবং আমার প্রাইভেট ব্যাচ থেকে হিউজ পরিমাণ শিক্ষার্থী এ প্লাস পাইছে, তোমরা জানতে পারবা এবং তোমরা কমেন্টগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা। তো ভালোবাসা নিও। এবং যারা আসলে কোনো সাবজেক্টে যদি তোমার সন্দেহ থাকে যে না ভাই আমার এই সাবজেক্টটাতে ভালো মার্ক আসার কথা বাট আসে নাই, তো আমি বলবো তোমরা একটু বোর্ড চ্যালেঞ্জ করবা, এটা একটু যদি তোমার সন্দেহ থাকে। এবং গার্ডিয়ানদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দেখেন আপনার সন্তান পরিশ্রম করছে, হয়তো বা ওর রেজাল্টটা খারাপ করছে, আমি আবারও বলতেছি ও কিন্তু পরিশ্রম করছে, ও কিন্তু আপনার বকাঝকা শুনছে, কারণ আমরা আপনাদের সন্তান। আপনারা যদি একটা বকাঝকা দেন আমরা শুনতে বাধ্য, আমরা শুনবো। হ্যাঁ, তো এখন ও রেজাল্ট খারাপ করছে তাই বলে মানে হচ্ছে ওরে একটু, ওর হয়তো বা মন মানসিকতা খারাপ। দেখেন যে 4.90 পাইছে ওর কিন্তু প্লাস পাওয়ার কথা, যে 4.80 পাইছে, যে 4.65 পাইছে, 70 পাইছে, ওর একটু মন মানসিকতা চিন্তা করেন, ওর মনটা কতটা ভেঙে গেছে, কারণ ও পরিশ্রম করছে। দেখেন ও পরিশ্রম করছে কিন্তু রেজাল্ট আসার ওর ভয় নাই, ওর একটু সাপোর্ট দেন। যারা রেজাল্ট খারাপ করছে গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতেছি, রাগারাগি করবেন ঠিক আছে, কিন্তু আপনারই সন্তান একটু। আর ভাইয়েরা আমি তোমাদের একটা কথা বলতে চাই, তোমার বাবা মা তোমার রেজাল্ট খারাপ হওয়ার জন্য তোমাকে একটু বকাঝকা দিবে, কিন্তু এই বকাঝকাকে তোমরা অনেক কিছু মনে করো না, কারণ তোমার যেই বাবা মা এখন বকাঝকা দিচ্ছে সেই তোমাকে বুকে টেনে নিবে, দিন শেষে সেই তোমাকে বুকে টেনে নিবে। হয়তো বা 1 দিন 2 দিন ওই মানুষের ফুসকানি আইসা বলবে আমার ছেলে এ প্লাস পেয়েছে, আমার ছেলে কি করছে, বিষয়টা বুঝছো? এই যে ফুসকানি, এটা সমাজে প্রচলিত, সেই অনেক মানে আগ থেকেই এটা আছে। এই জন্য 2 থেকে 3টা দিন একটু নিজেকে কন্ট্রোল করে রাখো। লাগলে একটা জায়গায় ঘুরতে যাও, একটু 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 3 দিন বা 4 দিন, তারপর দেখবা কেউ তোমার এই রেজাল্টের মনেই করবে না। ঠিক আছে, জাস্ট আমি তোমাদের কাছে আমার এইটা অনুরোধ থাকবে, এটা আমি তোমাদের কাছে অনুরোধ করতেছি ভাইয়ারা। ঠিক আছে, এইটা একটু নিজেকে শক্ত করো, প্রত্যেকে নিজেকে শক্ত করো। আমি আছি তোমাদের সাথে, নিজেকে শক্ত করো। বাবা মা তোমাকে বকবে, ঠিক আছে, পাশের মানে হচ্ছে মামা থেকে শুরু কইরা, চাচা থেকে শুরু কইরা, ভাই ব্রাদার, তারা বলবে, আংটিরা কথা বলবে, নিজেকে শক্ত করো, ভুল পথে পা দিবা না। জীবনে তুমি অনেক কিছু করতে পারবা, অনেক পথ আছে, আমি এই পথগুলো নিয়ে আলোচনা করছি, আরো করবো তোমার সাথে। বহুত পথ আছে, তোমার ভিতরে স্কিল আছে, তোমার ভিতরে দক্ষতা আছে, আমি জানি, কিন্তু নিজেকে শক্ত করো, কন্ট্রোল করো। লাগলে 2-1 দিন একটা জায়গায় যাও, একটু মনটাকে ফ্রেশ করে আসো, কিন্তু ভুল পথে হাঁটবা না। অনুরোধ তোমাদের কাছে আমার, হাত জোড় অনুরোধ। বাবা মা ঝাড়ি দিবে, বকা দিবে, রাগ করবে, কারণ তারা পাশের বাসায় আংটির কথা শুনতেছে, আঙ্কেলের কথা শুনতেছে, সবার কথা কিন্তু শুনতেছে। কারণ এটা স্বাভাবিক যে ধরো তোমার যে ফ্রেন্ড ও প্লাস পেয়েছে তুমি পাও নাই, তোমাকে 2-1 কথা বলবে যে তোরে এত টাকা পয়সা দিয়া এত প্রাইভেট পড়াইলাম, এত কিছু করাইলাম, এটা তোমাকে বলবে ভাইয়া, বলবে। তারপর নিজেকে শক্ত করো, তুমি একটু শক্ত করো। আমার অন্ততপক্ষে আমার দিকে তাকাই তুমি নিজেকে একটু শক্ত করো, আমি আছি তোমার পাশে, তুমি ভেঙে পড়ো না। ঠিক আছে, তো এটাই ছিল ভাইয়া। আমি লাস্ট মুহূর্তে অনুরোধ তোমাদের কাছে, ভালোবাসা নিও এবং ভাইয়াকে ভুলে যাইও না, এটাই আমি তোমাদের কখনো ভুলবো না। এবং একটা পর্যায়ে তোমরা ভুলে যাবা, রিফাত ভাইকে ভুলে যাবা, এটা স্বাভাবিক, দুনিয়ার এটা রীতিনীতি, কিন্তু আমি তোমাদের মনে রাখবো, এটাই ভাইয়া। কিন্তু ভাইকে ভুলে যাবে না কখনো, এটাই আবার লাস্ট কথা, এটাই। তো আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকো। নতুন কলেজে উঠবা, হয়তো বা ভুলে যাবা, কিন্তু আমি তোমাদের মনে রাখবো। SS26 ব্যাচ, ভালোবাসার আমার একটা ব্যাচ ছিল, আমার এখনো মনে আছে। সারা রাত জায়গায় তোমাদের কিন্তু আমি ক্লাস দিছি, আমার এখনো মনে আছে। আমি ইংরেজি ক্লাস দিছি, আমি তোমার সারা রাত আমি জাগতাম। ঠিক আছে, আমার এখনো মনে আছে তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে। তোমাদের আমি একটা কথা বলছিলাম যে ভাই আমি তোমাদের যে ম্যারাথন ক্লাসগুলো দিই তোমরা পুরোপুরি করবা না, যেই টপিকে তোমার সমস্যা, যে অধ্যায় বেশি সমস্যা, তোমরা অতটুকু দেখে যাবা। কারণ তোমার ধরো তুমি গণিতের সেট ফাংশন তুমি পারো, তুমি পরিসংখ্যান পারো, তুমি ত্রিকোণমিতি পারো, তো যেটা পারো না ওইটার ক্লাসটা তোমাকে টাইনা দেখতে বলছি, এখন আমার মনে আছে। যে টাইম ওয়েস্ট করো না, বাট তোমরা লিগ্যাল প্রসেসে আগাও, মনে আছে যে এই জিনিসটা কিন্তু আমি বলছিলাম। তো ইনশাল্লাহ ভাইয়া ভালোবাসা নিও, অনেক ভালোবাসা রইলো ভাইয়া তোমাদের। এবং সামনে তোমরা কি বই কিনবা না কিনবা আমি অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব। যারা সায়েন্সে যাবা, সায়েন্সের কোন কোন রাইটারের বই কিনতে হবে, যারা কমার্সে উঠবা কমার্সের কোন কোন রাইটারের বই কিনতে হবে, আর্টসের কোন কোন রাইটারের বই কিনতে হবে, কলেজে উঠে তোমার কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত, ইনশাল্লাহ প্রত্যেকটা টপিকের উপর কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো তোমাদের। তো ভালোবাসা নিও, ভাইয়াকে ভুলে যাইও না, এটাই। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।